টোটো চালাচ্ছ বন্ধুরা, আমরা একটা টোটো চালক ভাই পরীক্ষার থেকে পেয়েছি। তুমি কি টোটোটা এমনি চালাও নাকি এমনি জানবো ভবিষ্যতে কি হতে চাই? ভবিষ্যতে এখন এগোতে চাই ডক্টর। ডক্টর হতে চাও? কিন্তু তুমি তো আর্টস নিয়ে পড়েছো। আর্টস নিয়ে পড়লে কি ছিল মানে ঘুমাইনি রাত্রিরে, চোখ ফোক লাল হয়েছিল। আচ্ছা, চোখ লাল হয়েছিল। এই স্কুলে ম্যামরা খুব ভালো, স্যারগুলো একটু বেশি। ম্যামেরা খুব ভালো, ম্যামেরা খুব ভালো, দেখতেও খুব ভালো, ম্যামেরাও খুব ভালো। আচ্ছা, কোন পরীক্ষাটা খারাপ হয়ে গেছে কোনো কারণে? এই তো ইংলিশটা একটু, হিন্দি মিডিয়াম আছে তাহলে ইংলিশটা তো খারাপ যাবেই। আচ্ছা, পড়াশোনাতে আমি জাস্ট টাইম পাস, পড়াশোনাতে আমি পড়াশোনাটা টাইম পাসের জন্য করছি। টাইম পাস জানি, পড়াশোনাতে কোনো চাকরি পাবো না। কেন চাকরি পাবো না? দিদি চাকরি দেবে। হ্যালো বন্ধুরা, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনদের অন্যতম এক গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতিহাস। বন্ধুরা, আমরা চলে এসেছি বাসুদেবপুর কেএনপিসি হাই স্কুলে। প্রিয় ভাই বোন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে ব্যস্ত, আর একটু পরেই বেরোবে। প্রায় শেষ ঘন্টা পড়ে গেল। বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত থাকবো, আশা করি ভিডিওটি দারুণ হবে। ও ভাই, পরীক্ষা কেমন হলো? ভালো গেছে, ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছে? হ্যাঁ ভাই, পরীক্ষা ভালো হলো? হ্যাঁ ভালো, এক নম্বর। আচ্ছা, পরীক্ষা ভালো হয়েছে? ভাই, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? পরীক্ষা কেমন হলো? ভালো ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো ভালো হয়েছে। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো গেছে। সব প্রশ্ন উত্তর দিতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা কেমন হলো ভাই? ভালো হয়েছে। ভালো হয়েছে? সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? হ্যাঁ। আজকে তো ইতিহাস ছিল। হ্যাঁ, ইতিহাস। আচ্ছা, বড় না ছোট, কোন প্রশ্নগুলো বেশি কঠিন হলো? বড় গুলো সব করেছি, ছোট গুলো হতে পারে না। আচ্ছা, প্রস্তুতি ভালো ছিল? হ্যাঁ ভালো। আর কি পরীক্ষা আছে? আর কাল পলিটিক্স, পলিটিক্যাল সায়েন্স হলেই? আচ্ছা, ওকে। পরীক্ষা কেমন হলো ভাই? পরীক্ষা কেমন হলো? ঠিকঠাক হয়েছে? আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ঠিকঠাক হয়েছে। ঠিকঠাক হয়েছে। আচ্ছা, পরীক্ষা কেমন হলো? ভালো হলো। ভালো হয়েছে। পরীক্ষা कैसी हुआ? अच्छा गया। अच्छा हुआ? এমনি পুরো ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছো? পেপার কিউ ছেড়ে দিয়া? অনেক লিখেছি। অনেক লিখেছো? হ্যাঁ। আচ্ছা। পরীক্ষা কেমন হলো? ভালো গেছে আমার। ভালো হয়েছে। বোনের সাথে কথা বলো। বোন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? মোটামুটি। মোটামুটি। একটু দাঁড়াও না, বলছি আজকে এই যে ইতিহাস পরীক্ষা ছিল, তো শর্ট না বট, তোমার কাছে আজকে কোনটা বেশি কঠিন লাগলো? কঠিন, সবই কঠিন মনে হচ্ছিল, কিন্তু মোটামুটি হয়েই গেছে শেষ পর্যন্ত। প্রস্তুতি কি খুব একটা ভালো ছিল না? মোটামুটি ছিল, সবই মোটামুটি ছিল। কোন স্কুল থেকে? আমি বেলকুলাই। বেলকুলাই। সায়েন্স, আর্টস, কমার্স। তোমার তো যেহেতু এখন বুঝতে পারলাম যে আর্টস ছিল, এরপরে অনার্স বা পাস কিছু নিয়ে পড়ার ইচ্ছা আছে? সেটা তো চিন্তা করে দেখতে হবে এই 3 মাস। সেটার জন্য আর কিছুই না, বাবা মা যেটা বলবেন সেটাই তো করতে হবে শেষ পর্যন্ত। এরপরে কি পরীক্ষা আছে? এরপরে আমাদের পল সায়েন্স আছে। অল সায়েন্স মানে আগামীকাল? হ্যাঁ, আগামী। আচ্ছা, বোনের নাম কি? আমার নাম সৌবর্ণী দাস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে। বোন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, বোন, পরীক্ষা কেমন হলো? ভালো, অনেক হয়েছে? ভালো। হ্যাঁ, সব প্রশ্ন উত্তর দিতে পেরেছো? একদম। এটা একটু সরে এসে, একটু রাস্তাটা জ্যাম হয়ে যাবে। আজকে তো তোমার ইতিহাস পরীক্ষা ছিল। ইতিহাস পরীক্ষা। আচ্ছা, এই যে এরপরে অনার্স বা পাস কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? অনার্স অনার্স নিয়ে পড়ার ইচ্ছা। কোন কলেজ ভাবছো? কানাইলাল। কানাইলাল ভট্টাচার্য কলেজ। আচ্ছা, আচ্ছা, দারুণ ব্যাপার। আচ্ছা, এরপরে কি পরীক্ষা আছে? পল সায়েন্স। অল সায়েন্স আছে। কোন স্কুল? বেলকুলাই সিকেএসসি বিদ্যাপীঠ। আচ্ছা, বোনের নাম কি? বোনের তোমার নাম? আমার নাম তুলিকা কোলে। আচ্ছা, আর একটা ব্যাপার জানবো, ভবিষ্যতে কি হতে চাই? ভবিষ্যতে এখন এগোতে চাই ডক্টর। ডক্টর হতে চাও? কিন্তু তুমি তো আর্টস নিয়ে পড়েছো। আর্টস নিয়ে পড়লে কি করে ডক্টর হবে? নার্স লাইন। নার্স টাইপের হবে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, অনেক বড়। ওকে। পরীক্ষা কেমন হলো? ভালো গেছে। ভালো হয়েছে। আচ্ছা, কত উত্তর দিলে? এই 3টে 8 নম্বরে লিখেছি। আচ্ছা ভাই, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হলো। আমাদের স্কুলে যে ছাত্রছাত্রীরা আছে, স্কুলে এডমিট কার্ড দিচ্ছে বা অনেক কিছু দিচ্ছে, পয়সাও নিচ্ছে, ঠিক আছে। সেটা আমাদের স্কুলে এখানে যে মানে টিচারদেরকে এতটাই অনুরোধ, মানে যে হেড টিচার আছে স্কুলের, এতটাই অনুরোধ কি আমাদের যে ব্যাগ ফেগ রাখার সুবিধা তো আছে, সেটা একটু স্যারকে আমি রিকোয়েস্ট করবো কি এখানে আমাদের ব্যাগ ফেগ রাখার একটু সুবিধা করুন। তোমরা মানে বাইরে ব্যাগ রেখে? বাইরে ব্যাগ রেখে আমরা ব্যাগ থেকে কিছু ফোন ইয়া অথবা পয়সা চুরি হয়ে গেলে কে রিস্ক নেবে? আমি কিছু খারাপ বলবো না, বাস এতটাই বলতে চাইবো কি স্যারকে যে একটা ব্যাগ রাখার ব্যবস্থা যেন করে দেয়। আগে প্রথম দিন ভিতরে ব্যাগ রাখা ছিল,
তারপর কি হয়েছে বলছে বাইরে বেকার। অনেকজনের ব্যাগে ফোন থাকে বা কিছু পয়সা টাকা থাকে, ঠিক আছে, সেটা রাখার জন্য একটা অনুরোধ করবো। বাকি স্কুলের টিচাররা সবই কিছু ভালো আছে, একটু শুধু যেরকম যারা ব্যবহার আছে ছেলেদেরকে একটু বোঝালে ভালো করে বুঝতে পারে। আচ্ছা, তোমাদের কোন স্কুল? আমাদের হাই স্কুল ফোর্টগলাস্টার থেকে। আর তারপর কি স্কুলের বাথরুমটা ঠিক আছে না? স্কুলের বাথরুম ঠিক নেই, নেই। আমাদের স্কুলের বাথরুম আছে, অনেক বড় আছে, নোংরা ভর্তি আছে, ভর্তি মানে ফ্যাসিলিটি নেই। আচ্ছা, আর একটা ব্যাপার জানবো, আজকের পরীক্ষা মোটামুটি সকলের ভালো হয়েছে? বোন পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আজকের পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো। ওভারঅল যে পরীক্ষাগুলো হয়ে গেল, তোমার সব পরীক্ষা ভালো হয়েছে? হ্যাঁ, কোনটা খারাপ হয়েছে? সব থেকে বেশি খারাপ তো আমার ইবিএস হয়েছে। ইবিএস? হ্যাঁ। ইবিএসটা কেন? ইবিএসটা তো পারা যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পারা যায়। আচ্ছা, কোন স্কুল? হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম? হ্যাঁ, ফোর্থ ক্লাসটা বিদ্যালয় হিন্দি স্কুল। হ্যাঁ। তুমি হিন্দি ভাষী, হ্যাঁ। তাহলে এত ভালো বাংলা বলছো? মানে আমি বাংলায় এখানে থাকি বলে আমি বাংলা বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্য বোনদের সঙ্গে কথা বলবো। বোন, আচ্ছা, পরীক্ষা ঠিক তোমার আছে। কেমন হলো? আচ্ছা, এই বয়। আচ্ছা, এই হওয়া। আচ্ছা, এই যে একটা ব্যাপার জানবো, আজকে গার্ড কেমন ছিল তোমাদের রুমেতে? गार्ड कैसे थे रूम पर? मतलब अच्छे ही खासे थे, मतलब गार्डिंग भी था, अच्छा भी। सब जो क्वेश्चन था आंसर दिया? हाँ। अच्छा, कोई बात नहीं, ठीक है। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো বল? ভালো। সব প্রশ্ন উত্তর দিয়েছো? হ্যাঁ, আজকেই তো সব থেকে ভালো গেল। আচ্ছা, ভালো গেল। আর একটা ব্যাপার জানবো, এই যে আর কোনো পরীক্ষা আছে তোমার? কালকে আছে। পলিটিক্যাল সায়েন্স আছে? আচ্ছা, ওটা কেমন হবে? ওইটা এবার তো কালকেই দেখা যাবে। আচ্ছা, কোন পরীক্ষাটা খারাপ হয়ে গেছে কোনো কারণে? এই তো ইংলিশটা একটু, ইংলিশটা খারাপ হয়ে গেছে? হিন্দি মিডিয়াম আছে তাহলে ইংলিশটা তো খারাপ যাবেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সকলের বোনারদের পরীক্ষা ভালো হয়েছে? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে টোটো চালাচ্ছো বন্ধুরা, আমরা একটা টোটো চালক ভাই পরীক্ষার্থীকে পেয়েছি। তুমি কি টোটোটা এমনি চালাও নাকি এমনি এখন বন্ধুদেরকে নিয়ে এসেছো? বন্ধুদেরকে নিয়ে এসেছো? টোটোটা কি বাড়ি? দারুণ ব্যাপার। তুমি কি এই মানে পড়াশোনার পাশাপাশি টোটো চালাও? হ্যাঁ, মানে হাত খরচের জন্য না সংসার চালাও? না, হাত খরচের জন্য। আচ্ছা, দারুণ ব্যাপার। বোনেরা পিছন থেকে বলছে খিদে লেগে, ভুক লাগ গিয়া। ঠিক আছে, कोई बात नहीं। আচ্ছা, এরপরে কি পরীক্ষা আছে? এই যে পলিটিক্যাল সায়েন্স। पॉलिटिकल साइंस। अच्छा, পরীক্ষাটা ভালো হোক। আর এরপরে ভবিষ্যতে কি ভাবছো, মানে रिजल्ट आउट होने के बाद क्या करेगा? उतना तो जाने नहीं पाएंगे ना। अच्छा, जो होगा देखा जाएगा। हाँ। हाँ, ठीक है। नंबर को पढ़ नंबर जैसा आएगा वैसा कॉलेज। कॉलेज में जाने का मन कर रहा है। ঠিক আছে, ওকে। বোন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে, খুব ভালো। খুব ভালো হয়েছে? হুম। আজকে কত নম্বর উত্তর দিলে? আজকে সবই দিয়েছি। আচ্ছা, একটা ব্যাপার জানবো, আজকে এই যে বড় প্রশ্ন আর ছোট প্রশ্ন কোনগুলো বেশি কঠিন হয়েছিল তোমার? শর্ট এমসিকিউ। এমসিকিউ হুম। আর এসিকিউ? এমসিকিউ ঠিক ছিল, এমসিকিউ প্রবলেম ছিল। আচ্ছা, বোন হিন্দি ভাষী। হুম। হ্যাঁ, একটা টান আছে। যাই হোক, একটা ব্যাপার জানবো, এই যে আজকে কি তোমার পরীক্ষা শেষ হয়ে গেল না আর আছে? কালকে আর আছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ। রাষ্ট্রবিজ্ঞান আছে। লাস্ট। তো এই যে পরীক্ষাগুলো হয়ে গেল, কোন পরীক্ষাটা একটু কঠিন মনে হয়েছিল তোমার? আমার ইংলিশ। ইংরেজিটা? হুম। আচ্ছা আচ্ছা, এবার অনার্স বা পাস কি নিয়ে পড়বে ইচ্ছা আছে? দেখবো আগে মার্কসের হিসাবে দেখবো কি হবে কি হবে আচ্ছা, না। তোমার রেজাল্ট অনুযায়ী ভাববে হুম, কোন কলেজ ভাবছো? ওইটাই। কোন কলেজে? মানে এখন রেজাল্ট হবে তারপরে ডিসাইড করবো, এখন কোনো ডিসাইড করিনি। আচ্ছা, আর একটা ব্যাপার জানবো, ভবিষ্যতে কি ভাবছো, কি হতে চাইছো, জীবিকার জন্য কিছু করার জন্য? ওইটা বলতে পারবো না। আচ্ছা, ওটা বলতে পারবে না? না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বোনের নাম কি? রিমঝিম শর্মা, রিমঝিম শর্মা। কোন স্কুল বোন? ফোর্থ ক্লাসের হিন্দি স্কুল। পটগলাস্টার হিন্দি স্কুল। ওকে, থ্যাংক ইউ, অনেক বড় হোক। এই বোনটা থেকে জেনে নেবো, বোন পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, মোটামুটি শর্ট কোয়েশ্চেন গুলো ভালোই দিয়েছি, বড় কোয়েশ্চেনটা এক দুটো। এক দুটো? হুম আচ্ছা, তো এই যে ছুটিগুলো হুম। এরপরে পরীক্ষা হয়ে গেলে যে পাবে, কিভাবে কাটাবে কিভাবে কাটাবো? সময়গুলো? এই ট্যুরে ফুরে গিয়ে কাটাবো, আর কোথায়। আচ্ছা, আর ভবিষ্যতের কথা ভেবে কিছু প্রস্তুতি নেবে না? চাকরি না, টাকরির ওটা ব্যাপারে? এখন ভাবিনি, ওটা এখন ভাবিনি, আচ্ছা ওটা ভাবা যাবে পরে। আচ্ছা, বোনের প্রিয় সাবজেক্ট কি? আমার প্রিয় হচ্ছে হিস্ট্রিটাই। হিস্ট্রিটাই, মানে আজকে পরীক্ষাটা ভালো হয়েছে। হুম, আচ্ছা, এবারে অনার্স বা পাস কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখন ভাবিনি ওসব কিছু। ভাবনি? না। আচ্ছা, দারুণ ব্যাপার। বোনের নাম? সন্ধ্যা সাহানি, আচ্ছা, কোন স্কুল? বাউরিয়া গার্লস। বাউরিয়া গার্লস থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, অনেক বড় হোক। বোন পরীক্ষা কেমন হলো? আচ্ছা গয়া। আচ্ছা কিয়া? আচ্ছা গয়া। আচ্ছা গিয়া? হ্যাঁ, ও, আচ্ছা গয়া, সরি, একদম আচ্ছা গয়া। আচ্ছা গিয়া। হ্যাঁ। বন্ধুরা, আমি তো বাঙালি, হিন্দি বোন দারুণ বলবে, কারণ তার তো একটা মাতৃভাষা। হিন্দি তো মাতৃভাষা তোমার? हाँ यस। আচ্ছা, মাদার मम्मी भी हिंदी है। মাদার টাং, তো समझ नहीं। हाँ মাদার টাং হিন্দি। हाँ हाँ हिंदी। अच्छा, कोई बात नहीं।
আমি বাংলায় বললে বুঝতে পারবে। हाँ मेरे को बंगाली अच्छा। समझ में आता, आप बोलिए। থ্যাংক ইউ। আজকে তো পরীক্ষা ভালো হয়েছে, हाँ अच्छा কোন लगा। পরীক্ষাটা তোমার কঠিন হয়েছিল? मेरा सबसे ज्यादा तो था ये क्या कहते हैं एजुकेशन का, এডুকেশন। আচ্ছা, কত নম্বর তো দিতে পেরেছিলে? वो मतलब कितना 50%, 40%। 50%। আচ্ছা, এরপর একটা ব্যাপার জানবো, অনার্স না পাস কি নিয়ে পড়বে তুমি? अभी ये सब नहीं सोचे, एग्जाम मतलब हो जाएगा, रिजल्ट आएगा, मार्क्स के ऊपर डिपेंड है, जैसा मार्क्स आएगा वैसे सब्जेक्ट लेंगे। আচ্ছা, ইন ফিউচার কি ভাবছো কি করার জন্য? अब मेरे को तो टीचिंग करना है আচ্ছা, आगे अच्छा। जाके। টিচার হবে हाँ हाँ তো teacher। কেন? এখন তো ধরো টিচার ব্যাপারটা তো অনেক কঠিন একটা ব্যাপার, আদর্শ মানে আইডিয়াল যে জব, हाँ তো এই वो ব্যাপারটা बात- কেন চুজ করছো, ভাবছো কেন? मेरा ड्रीम है, मेरे को वही Dream? बनना है। हाँ আচ্ছা, এছাড়া এর পাশাপাশি কিছু করা হয়, নাচ গান না এখন তো পড়া ছাড়া কিছু কিছু এমনি করি না। হ্যাঁ কিছু হ্যাঁ, করা হয় না? না না আচ্ছা, ফোনের নেশা আছে? না না। ফোনের নেশা নেই? হুম। আচ্ছা, এই যে এত পরীক্ষা হয়ে গেল, হুম। এরপরে কি পরীক্ষা আছে? এবার লাস্ট এক্সাম আছে পল সায়েন্স। আচ্ছা, মানে আগামীকাল। হ্যাঁ কাল। আচ্ছা, কটা টিউশন মাস্টার ছিল? আমার দুটো। দুটো ছিল। হুম। আচ্ছা, একটা ইংরেজি, বাকি সাবজেক্ট গুলো দেখে হ্যাঁ দিতে অল বললাম। সাবজেক্ট একটা। আচ্ছা আচ্ছা, এই যে ছুটিটা কিভাবে কাটানোর ইচ্ছা আছে? ছুটি মানে যে এনজয় করে সব। Enjoy? হ্যাঁ যাবো একটু ঘুরতে ফিরতে, পুরো মুড ফ্রেশ করে। আচ্ছা, বলে নাম কি? হ্যাঁ অঞ্জু পাঠক, অঞ্জু পাঠক। আচ্ছা, কোন স্কুল? বাবিয়া 4 ক্লাস হিন্দি স্কুল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, অনেক বড়। হ্যাঁ, পরে পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আজকে পরীক্ষা ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা ভাই, আজকে তো ইতিহাস ছিল। হ্যাঁ যে ইতিহাস পরীক্ষা ছিল। আচ্ছা, একটা ব্যাপার জানবো, এই যে আজকে বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, কোনটা বেশি কঠিন হলো তোমার কাছে? কোটির মধ্যে সব কটা কোশ্চেন কঠিন ছিল, আমাদের মনের মধ্যে কোশ্চেন পড়ে না, হ্যাঁ। তাই আমরা দেখে দুকে টুকি টুকি সব কিছু করে বন্ধুদের সাথে মেনটেন করে রেখেছি। আচ্ছা, পাস হওয়ার মতো নাম্বার আমরা তুলেছি। হ্যাঁ। যথেষ্ট গাছ অনেক করা ছিল, হ্যাঁ। টুকরি করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। ও আজকে টুগলি করতে কি অসুবিধা হয়েছে? অনেক অসুবিধা হয়েছে, কেন গাছ এত করা ছিল, এত হারামি স্যার এটুকে হিটে দেয় না, ঠিক আছে? আচ্ছা, তা খুব কষ্ট করে আমরা টুকরি করে নম্বরটা তোমাকে- তুললাম। তোমাকে টুগলি করতে দেয় না বলে স্যার আরো হয়ে গেল। হারামি না, আর কি গদ্দান সাথে যাই না, ও একটা গদ্দান বন্ধু করে ট্রেনে যে লিখবো আমরা দেখে, ওই সুযোগটা আমাদের করতে যাই না, ঠিক আছে? খুব কষ্টের মধ্যে টুকরিটাকে করে রেখেছি, আমরা 5 নম্বর টুকরিটা পেরেছি আমরা। মানে 5 নম্বর বলতে এখনো তো রেজাল্ট বেরোনি, কি করে এখন মনের মধ্যে হয়ে গেছে আমার পাস হয়ে যাবো। পাস শিওর হয়ে গেছে? হ্যাঁ। হয়ে যাবে। আচ্ছা, এই যে গত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিরকম হয়েছিল? গত পরীক্ষা বলতে আমাদের সবচেয়ে খারাপ পরীক্ষা দেখেছে যে ইবিএস, সবচেয়ে কঠিন কোশ্চেন ওটা আমার হয়ে গেছে। পরিবেশবিদ্যা। হ্যাঁ ইবিএস, ওটা অনেক কঠিন কোশ্চেন, তাও মনে হয় 5 নম্বর উঠে যাবে। আচ্ছা, টুকরি ভালোটাও হয়ে ওঠে না, বন্ধুদের একটু দেখে দেখে রেখেছি, আচ্ছা, তাও 5 নম্বর হয়ে যাবে, পাস হয়ে যাবো পাস ইনশাআল্লাহ। হয়ে যাবে। আর একটা ব্যাপার জানো, ভবিষ্যতে কি ভাবছো, ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে পড়াশোনাতে আমি জাস্ট টাইম পাস, পড়াশোনাতে আমি পড়াশোনাটা টাইম পাসের জন্য করছো? টাইম পাস, জানি পড়াশোনাতে কোনো চাকরি পাবো না। কেন? চাকরি পাবো না, দিদি চাকরি দেবে? কত ছেলে কত রকম পড়াশোনা করে, সায়েন্সে পড়েছে, কমার্সে পড়েছে, কোনো চাকরি পায় না। আমার এই আর্টসে পড়ে কি করে চাকরি পাবো বলো? ওইটা আমি পড়াশোনার চাপ দিইনি, ঠিক আছে? আমি ভেবেছি এইচএস দিয়ে ছেড়ে দেবো পড়াশোনা, পাস হয় ফের হয়ে যাবে, ইনশাল্লাহ পাস হতে পারি, হ্যাঁ। ছেড়ে দেবো, তারপর কাজের মধ্যে ফিরে যাবো আমার। কি কাজ করবে? এখন এখন যদি কাজ শিখ করছি, এখন ইনশাল্লাহ ভবিষ্যতে এগোবো, যেহেতু কাজ শেখার দেমাক আছে। আচ্ছা, যদি পাস করো কোন কলেজে পড়ার ইচ্ছা আছে? পাস হওয়ার কলেজে কোনো ইচ্ছা নেই, যদি হয় আন্দুই কলেজে হতে পারি। মানে পড়তে পড়তে একটু কাজ টাজ করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম সাইফুল লস্কর। এবার আমরা অন্য একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, পরীক্ষা কেমন হলো? এভরিথিং ইজ আলহামদুলিল্লাহ, আচ্ছা, দারুণ ব্যাপার। সবই ঠিক আছে। হ্যাঁ। মেন ব্যাপার হচ্ছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা করেছে, ভ্যালেন্টাইন, রোজ ডে, সব কারোর মন ভালো কারোর মনে দুঃখ, এর মধ্যে থেকে পরীক্ষা, হুম। ঠিক আছে না? প্রিপারেশন ছিল, আচ্ছা ঠিকই আছে। আচ্ছা, তোমার এই যে ব্যাস। কারো মন ভালো কারো মনে দুঃখ, মনে দুঃখ তোমার কি অবস্থা ছিল? আমার মিডিয়াম, কোনো Medium ব্যাপার ছিল। নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার জানো, এই যে বলুন না। কোন পরীক্ষাটা খারাপ হয়েছে? পরীক্ষা সবই ঠিক আছে, ইএনভিএস এর কোশ্চেনটা পুরো মানে কি বলবো, একটু আলাদা প্যাটার্ন, মানে সাজেশনটা একটু আলাদা প্যাটার্নে এসেছিল। আচ্ছা কোনো যেমন ধরুন ফুল ফর্ম আসেনি কোনো, অথচ 5 নম্বরের ফুল ফর্ম কনফার্ম ছিল, আচ্ছা ওটা মুখস্থ করেছি, আসেনি। আচ্ছা ইএনভিএসটা ও তো বললো ইএনভিএসটা প্রচুর কঠিন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার জানবো, এই যে ধরো পাস করবে, তো পাস করলে কোন কলেজ যাওয়ার ইচ্ছা করছে? দেখি না, উলুবেড়িয়া না হলে আন্দোল। উলুবেড়িয়া নতুবা আন্দোলে যাবে। হুম। তারপরে কি ভাবছো? মানে দেখি না, পড়াশোনা রাখতে রাখতে কিছু বিজনেসের মাথা করতে হবে, এবারে কিছু তো করতে হবে, 12 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবারে এই যে যদি- আজকে তোমাদের রুমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো, টুগলি টুগলি বা হ্যাঁ, এরকম? সবাইয়ের কাছ থেকে বেরিয়েছে আমার বাদে। ও, তুমি টুগলি করোনি, বাকি সব করেছে? আচ্ছা আচ্ছা, নাকি তোমাকে তাহলে বন্ধুরা কি সাহায্য করলো না তুমি তাদের সাহায্য করলে? মানে কি বলবো, সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করেছে। এবারে যে স্যার দুটো এসেছিল, মনে হয় রাত্রিরে ঘুমাই না স্যার, আচ্ছা এসে যত রাগ আমাদের উপরেই তুললো। আচ্ছা, তো উনি যদি ঘুমাতেন কি তাহলে কি রাগ? ঘুমানোরও খুব ভালো হতো, তো ঘুমাতেও পারছে না, আমাদের
আরে মানে জাগতেও পারছে না, ওই জন্য রেগে রেগে একটু ব্যবহার করছিল। আজকে উনি পরীক্ষার আগে ঝুঁকছিলেন মানে ঘুমছিলেন না, রেগেছিল, মানে ঘুম যেন ঘুমায়নি রাত্রিরে, চোখ ফোক লাল হয়েছিল। আচ্ছা, চোখ লাল হয়েছিল। এই স্কুলে ম্যামরা খুব ভালো, স্যারগুলো একটু বেশি। ম্যামেরা খুব ভালো গান ম্যামেরা খুব ভালো, ম্যামেরা দেখতেও খুব ভালো, ম্যামেরাও খুব ভালো। ম্যামেরা খুব ভালো, হ্যাঁ, ম্যামের ব্যবহার খুব ভালো। খুব ভালো। আচ্ছা, ভাই নাম কি? ইরফান, ইরফান। কোন স্কুল? বেলডুবি হাই স্কুল। আচ্ছা, আর একটা ব্যাপার জাস্ট জানবো, এই যে বড় হচ্ছে, এত সুন্দর গুছিয়ে কথা বলছে, হ্যাঁ। তো দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে? ধরো কাজ কামের পাশাপাশি তো আগামী দিনে কিছু করতে হবে, দেশের কথা ভেবে, পরিবারের জন্য করবে, দেশের জন্য কিছু ভাবছো? গভর্নমেন্টের কিছু করতে হবে, তাহলে তার দ্বারা কি করে দেশের উপকার করবে? দেশের উপকার বলতে গেলে আমাকে কি বলুন দাদা, সবচেয়ে প্রথমত আগে ভালো শিক্ষা লাভ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বিএড কমপ্লিট করে তখন যদি কিছু চিন্তা ভাবনা করা যায় যে পরিবেশ উন্নয়নের বিষয়ে, সেটা আলাদা দিক। এবারে যেটা আছে বিকম কমপ্লিট করে তাহলে পরিবেশ উন্নয়নে এনভিএস নিয়ে যদি আমি তোমার আর্টসে করি, অনার্স নিয়ে পড়ি, তাহলে তো করাই যেতে পারে কিছু একটা। আচ্ছা, আচ্ছা বন্ধুরা, ভাইকে অনেক ধন্যবাদ। ভাই পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। আজকে কত নম্বর উত্তর দিয়েছে? আজকে 75 নম্বরের উত্তর দিয়েছে। 75 নম্বর উত্তর দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, দারুণ ব্যাপার। তো কত আশা করছো পাওয়া? হ্যাঁ, 75 নম্বরে 70 পাবো। 70 পেয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, দারুণ ব্যাপার। এই যে এত পরীক্ষা হলো, সব থেকে কোন পরীক্ষাটা ভালো হয়েছে? সব থেকে কোন পরীক্ষা বলতে সবই ভালো হয়েছে, হুম। বেঙ্গলটা আরো ভালো হয়েছে। ও, বাংলাটা সব থেকে ভালো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তোমার প্রিয় সাবজেক্ট কি? আর প্রিয় সাবজেক্ট হিস্ট্রি। হিস্ট্রি। মানে আজকের পরীক্ষাটা দারুণ হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এরপরে কি নিয়ে ভাবছো? মানে অনার্স বা পাসে কি পড়বে? বুঝতে পারলাম না। বলছি অনার্স নিয়ে পড়বে নাকি পাস নিয়ে পড়বে? কি নিয়ে পড়বে? পাস নিয়ে পড়বো। পাস নিয়ে পড়বে। তারপরে কি ভাবছো? ধরো জীবিকার জন্য, কাজ কামের জন্য কি ভাবছো? কাজ কামের জন্য ভাবছিলাম যে একটু ডাক্তার ফাক্তার হবো, এই সব ডাক্তার বলতে কাজ তুমি- কামের জন্য। তুমি কি নিয়ে পড়ছো এখন? Arts। আর্টস নিয়ে পড়ছো? হ্যাঁ। তাহলে ডাক্তার কিভাবে? ওটা তো মানে কলেজ থেকে যেটা হবে। কলেজ থেকে বলতে তুমি তো সায়েন্স নিয়ে না পড়লে তো ডাক্তারি পরীক্ষা বসতে পারবে হ্যাঁ। মেডিকেলে। হুম। তাহলে কি করে ডাক্তার হবে? দেখার ইচ্ছা ছিল ওটা। ও ইচ্ছা ছিল, কিন্তু হ্যাঁ, তাহলে হলো এখন না। কি করবে? এখন এই পরিবেশ উন্নয়নের জন্য কাজ করবো কিছু করি। তো বাইকটা কি নিজের? না, বাবা। বাবা। এমনি গতি ঠিকঠাক রাখো তো, নিয়ন্ত্রণে? হ্যাঁ, নিয়ন্ত্রণে। হ্যাঁ, সাবধানে চালাতে হবে। হ্যাঁ। আচ্ছা, ভাই নাম কি? শেখ সালমান। দারুণ ব্যাপার। আর একটা ভাই আছে, তার সঙ্গে কথা বলে নাও। ভাই পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব ভালোই। ভালো হয়েছে? হুম। আজকে কত নম্বর উত্তর দিতে পেরেছো? ওই 60-এর মতো। 60-এর মতো দিয়েছো? কত পাবে অনুমান তবুও? অনুমান বলতে বানিয়ে লিখেছি বড় কোশ্চেন গুলো, আচ্ছা, হ্যাঁ। মানে যেগুলো পড়েছিলাম তার মধ্যে থেকে খুব কমই পড়েছে। আচ্ছা, অনেক কটাই কোশ্চেন বড় কোশ্চেন, হবসার লেনিন বা জাদুঘর, যেখানে জাদুঘরটা পড়েছে। হ্যাঁ। ওদের আরো কিছু পড়েছিলাম, তার মধ্যে থেকে একটা দুটো পড়েছে, বাদ বাকি পড়েনি, বাদ বাকি সব জানিয়ে লিখতে হয়েছে। সব বানিয়ে লিখেছো? বন্ধুরা সাহায্য করলো না? না। বন্ধুরা সাহায্য বলতে সাহায্যের কোনো অপশন মানে পজিশনে ছিল না। আচ্ছা, টুগলি ফুগলি কেউ করতে পারে না? না না না, টুগলি করেছিল, বাদ বাকি অনেক কটা ধরা পড়েছে। আচ্ছা, অনেক কটা ধরে ফেলেছে স্যার। আচ্ছা। গার্ড কেমন ছিল? গার্ড খুব কড়া ছিল, লাস্ট পরীক্ষা বলে। আর মোটামুটি যে ও, আজকে তোমাদের লাস্ট পরীক্ষা? লাস্ট পরীক্ষা। আচ্ছা, মানে এরপরে যেগুলো তো পরীক্ষা- রাষ্ট্রবিজ্ঞান আছে, এগুলো আমাদের সাবজেক্ট, আমাদের দুটোই ভূগোল আছে। আচ্ছা, আমাদের দুটো আছে, সংস্কৃত আর ফিলোসফি। আচ্ছা, দুটো হয়ে গেছে। আচ্ছা, শনিবারে হয়েছে হ্যাঁ। সংস্কৃত, হ্যাঁ। আর শুক্রবারে হয়েছে ফিলোসফি, দর্শন। আচ্ছা, আচ্ছা। তো পাস বা অনার্স কি নিয়ে পড়ার ভাবছো? দেখা যাক, সরেছে। আচ্ছা, ভালো নাম্বার পেলে, আচ্ছা, হ্যাঁ, যে সাবজেক্টে ভালো নাম্বার পাবে সেটা নিয়ে অনার্স করার ইচ্ছা আছে। আচ্ছা। আর যদি 5 নম্বরে হবে, 5 নম্বরে পড়তে হবে, কিছু করার নেই। কলেজ? কলেজ করব। কোন কলেজে যাবে? উলুবেড়িয়া। উলুবেড়িয়া ভাবছো? উলুবেড়িয়া ভাবছি। খেলাধুলা করো? খেলাধুলা বলতে ভালো আর করা হয়নি, আচ্ছা। আর্থিক সমস্যার কারণে, মানে একটু কাজ কামের দিকে ঢুকে ও, যাওয়া। মানে তুমি কাজ করো প্লাস তার সঙ্গে পড়াশোনা পড়াশোনা করো। করি। মানে সংসারটা দেখতে হয় নাকি নিজের জন্য, টাকা পয়সার জন্য কাজ করো? না, সংসারে একটু দেখতে হয়, আর বাকি ঘর দর করতে হবে। আচ্ছা, ঘরদোর করার পরে ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভবিষ্যতে কথা ভাববো, মানে সেটা একটা একসাথেই সময়। ভাববো, ঘর দরও করবো, আচ্ছা, প্লাস ভবিষ্যতের কথা ভাববো। আচ্ছা, আমার দারুণ। দাদা এরকম ভাবে পড়াশোনা করেছে, আচ্ছা, প্লাস গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, হ্যাঁ, পড়াশোনাও করেছে, সংসারও দেখেছে। আর আমরা আচ্ছা। বড় হয়েছে, আমাদের একটু সংসারের দায়িত্ব পড়েছে, আচ্ছা। সেই জন্য আমাদেরও মানে দুদিক সামলাতে হচ্ছে, আচ্ছা, মানে তোমাকে পড়াশোনাও করতে হচ্ছে প্লাস কাজও করতে কাজও হচ্ছে। করতে হচ্ছে। আচ্ছা, তবুও একটা তো লক্ষ্য আরো আছে, ধরো আরো ভালো কিছু করার। লক্ষ্য বলতে কি লক্ষ্য আছে? যে হতে যদি পারি সেই দিকে যাবো, এরকম ব্যাপার? যদি নম্বর সেরাম পাই কিছু বিষয়ের ওপর, ইঞ্জিনিয়ারিং বা যাবতীয় যে কোনো। কিন্তু আর্টস নিয়ে পড়ছে তো, ইঞ্জিনিয়ারিং মানে পিওর যে ইঞ্জিনিয়ার সেই ব্যাপারটা তো হবে না, হবে না, অন্যদিকে ভাবতে হবে। হ্যাঁ ওটাই অন্যদিকে ভাবছি। পড়াটা কমপ্লিট হওয়ার পরে যদি পাস হই, আচ্ছা, পাস যে কোনো একটা সাবজেক্টে, পাস মানে করে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ইভিএস টা আমাদের একটু ডাউট লাগছে। হ্যাঁ। তো আমরা শুনেছি যেহেতু যে যে কোনো একটা ছটা সাবজেক্ট, একটা এক্সট্রা সাবজেক্ট, হ্যাঁ, একটা মানে এক্সট্রা সাবজেক্ট হওয়ার কারণে 5টা সাবজেক্ট পাস করতে হবে। তো 5টা বেস্ট অফ 5। হ্যাঁ 5-এ পাস করলে তো একটা সাবজেক্ট বাতিল হয়ে যাবে।
সেক্ষেত্রে ইবিএসটা আর বাড়তি সাবজেক্ট হচ্ছে সংস্কৃত আমাদের। তো ইবিএসটা আমরা কম নম্বর তুলেছি, ইবিএসটার উপরে ডাউট হচ্ছে সব, আচ্ছা হ্যাঁ মোটামুটি ডাউট হচ্ছে, ভালো পরীক্ষা হয়নি, অনেক টাফ কোশ্চেন পেয়েছিল ইবিএসে। তো সেই ক্ষেত্রে ডাউট হওয়ার কারণে সংস্কৃতে ভালো নম্বর তুলেছি। তো এটা যদি পাস হয়ে যায়, নাম্বার তুলেছো মানে তুমি পরীক্ষা দিয়েছো, নাম্বার তো পরীক্ষা পরে দিয়ে- আবার হ্যাঁ। পাবে। যেহেতু কাউন্ট করেছি সংস্কৃতে পাস করে যাব, মোটামুটি 40-45-এর মতো দিয়ে এসছি, মানে সলিড অ্যান্সার দিয়ে এসছি। আচ্ছা দারুণ বড় ব্যাপার। question হবে। আচ্ছা আচ্ছা দারুণ ব্যাপার। একটা ব্যাপার জানবো এবার বলে রাখবো, তো এই যে ছুটিগুলো কিভাবে কাটাবে? ছুটি বলতে কিভাবে কাটাবো, কাজ কামে, আচ্ছা কাজ কাজ কাম, আমরা তো কাজ কামই করি, দর্জির কাজ করি আমরা। তুমি দর্জি? জি, আচ্ছা দর্জির কাজ কাম করি, দর্জির কামের মধ্যে থেকেই কাটাবো, কেন সাংসারিক জীবনের দায়িত্ব পড়ে এসেছে আমাদের ওপরে, আচ্ছা তো ওটা তো করতেই হবে। আচ্ছা দারুণ ব্যাপার। ভাইয়ের নামটা বলে দাও। ভাইয়ের নাম শেখ ইজাজ। আচ্ছা বন্ধুরা, প্রিয় ভাই বোনদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম অনেকের পরীক্ষা আজকে ভালো হয়েছে, বড় ভালো লাগা দিল। বন্ধুরা আজকে ইতিহাস পরীক্ষা ছিল, আমরা যারা দেখছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোন, আমাদের পরীক্ষা কেমন হলো আমরা অবশ্যই কমেন্টে জানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবো বন্ধুদের মধ্যে। বন্ধুরা যারা আমরা এই চ্যানেলে প্রথম ভিজিট করলাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।